যাই একবার বাজারও গেছিল এক বেরিয়ে ঘটনা খেতে সেটা কি কইলে তা কোরবানির ঈদ ঈদ রে কোরবানির সময় এক কথায় বিদেশ হাতে ফোন করে তার স্বাস্থ্য বেড়ে গেছে কি পারে তোরা কি গরু কিনা নিছ কয় না আমরা ছয় নাম হইছি কয় তো আমার কথা তোরা মনে করছো তা কয় তুই যদি কিছু কইলি না আমরাও কিনলাম না কইলাম না কয় না আমার এক নাম রাখিস তোরা ভাবিতে গিয়ে মাগরিবের পরে টেহা নিস মাগরিবের পরে ছয় বেড়া মিল্লা টেহা আনতো গেছে গেছে পরে বেরিয়ে কয় কি টেহা কয় তোমরা দিলে আমরা লোকে কুরবানি দিবাতে বিদেশ থেকে ফোন দিছে কয় তো কুরবানি দিলে দেম টেহা দেম দিতা তো টেহা ছাড়া কুরবানি দিব কেমনে আমার টেহা লোক লইয়া যা ও কই লইয়া যাবা কই তো তোমরা বাজার যাবা আমি যেতাম না গরু খালি তোমরা এসে আমার চাওয়ার দরকার আছে না আমরা কুরবানি এক নামে কুরবানি না এখন ছয় বেড়া মিল্লা অটুর সাইডুগুল দিয়ে বইয়া বেডিটারে বাইকে বইছে কুরবানি কিনতো যায় কুরবানি দিয়ে পশু কিনতো কিনানোর আগে বেডিতে তারা কুরবানি দিয়ে লাইতেছে না ছয়জনে মিল্লা এখানে সাইডুগুল দিয়ে আকিস বিড়ি ধরাইয়া টানতে আছে ইটার বাটাটা আগাইতে আছে বেডিটা মাঝখানো বইয়া রয়েছে কুরবানি তারা ফর্দাকরণ হইল ফরজ এই ফর্দাকরণ কি তারে কুরবানি দেওয়া হইল ওয়াজিব কুরবানি দেওয়া কি ওয়াজিব তোরা বেটা ওয়াজিব ঠিক করতে গিয়া তোরা ছয়টা বেড়া বেডিটারে মাঝখানো বইয়া যে সাইডুগুল দিয়ে বইলি তোরা কি আর কুরবানি তোরা দি ফরজ ছুটে গেছে কা তোরা হ্যাঁ তুই তো ফাগড়ি বান্ধন শূন্য তো ঠিক আছে লেগে কি তুই লুঙ্গি ছিল ফাগড়ি বান্ধা নিবি তুই তো ওয়াজিব রক্ষা করতে গিয়া এই ছয় বাড়া বাদ গেল বেরিয়ে বইছে আমরা তো লজ্জা সরম নাই তো এই যে ওয়াজও কইতে আসি লাভ হইব কি এই লজ্জা সরম আমরা গেছে গা তো বিদায় লইয়া ছয় বাড়ায় মিল্লা বেরিয়ে বাজারও লইয়া গেছে অহন বেড়াইতে তো আর সরম নাই বেড়াইতে সরম থাকলে তো ছয়জন সারিকুলতে ধরলি তোর বইতে পারলো না বেড়াইতে তো সরম নাই গরুর তো সরম আছে গরু তখন সরম বলছে না যখন বেডিটারে দেখছে একটা চোখ ফাঁক দিছে কায়রা বেডিয়ে চোখ ফাঁকটা ধরতে পারছে না গরুয়ে মনে মনে নিয়ত করে রাখছে ফাওয়ার কাছে গেলে টের পাইবে আমি কি চিনিস যেই মাত্র বেডিয়ে সামনেতে গুড়ান দিয়া ফিসে গেছে গরু একটা লাথি দিয়া বাজারও কি এক লাথির লোকে খালো না লজ্জা সরম বলতে কি আমরা কোনো জিনিস চিনি না কোন জিনিস আছে আমরা ইসলামের পক্ষে না নারীর পক্ষে না তোমরা নারীর পক্ষে তোমরা নারীর প্রগতিশীলতার নামে আধুনিকায়নের নামে আমার নারীকে তোমরা বিয়ের উপযুক্ত মেয়েকে তোমরা ফুটবল খেলার জন্য মাঠে নামাই দিছ ক্রীড়ার জায়গা খুঁজে পাও না না বল গেছে গাওয়ায় কে মাঠের উত্তর মাথা ফলাফাইনে চাইয়া দিছো দহিন মাথা ফলাফাইন কি খেলা চাইতে গেছে দহিন লাগি বল করতে চাইয়া রইছে কো বল গেছে এক ফাইলতে চাইয়া রইছে আরেক ফাইল এটি কইলে কই হুজুররা আধুনিকতা পছন্দ করে না তুমি ফুটবল খেলাইতে নামাইতে পারলে উদাম করে মাঠও নামাই দিলে এটা হইলো আধুনিকতা এই মুসলমান এই আধুনিকতাতে বিশ্বাস করে না ঠিক কিনা আমরা বলি নারী আধুনিক হবে নারী প্রগতিশীল হবে সমাজ বিনির্মাণে নারীর ভূমিকা থাকবে এর মানে নারীকে উলঙ্গ করে অর্ধুলঙ্গ করে তুমি কলগাল বানানোর জন্য নারীকে ব্যবহার করবা বাংলার মুসলমান তা হতে দেবে না ঠিক কিনা বলো কত তো আরেকটা মনে পড়ছে এবার মনে পড়ছে হাই কাকারে দেখকে কই হলে তোমরা কই এলাই আর হকলবেলা আর আইনা নাই লক্ষণ খারাপ আমিন কয় না জুড়ে কয় না আমিন আমি যে হয়ে গেছে আমার ফরজ আমি ফাড়ুই লইছি না রে সূর্য মাগরিবের আজান দিয়া লাইছে আর পরে আবার ইফতার খাই কিনে জিগাল কিনতে মাগরিবের আজান দিছে সুইরা না টাইম গেছে আমার ফরজ রোজা শেষ মার হাবা কস্তা দি এটা নিলে তো ওয়াজ করন যেত না রে জুড়ে কুমার হাবা এখন ওই যেই কথাটা কইতাম লইছিলাম ওই বাংলাদেশের বেড়াইত কিছু অসভ্য বেড়াইতেছে প্রগতিশীল বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবীটি দেখলে আমার মন রাখো বুদ্ধিজীবী তোরা খেয়াল করছ আমি তো সব খেয়াল করার লাগে বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবি সবটি দেখবি তালু খাসলা একটারও মাথার চুল নাই আমার মাথা তো চুল কন্যাইতেছে মনে হয় বুদ্ধিজীবী ঐতিহাসিক আমি হাই কাকা আমি অনেক গবেষণা করলাম আচ্ছা এই বুদ্ধির লোকের চুলেরও তো শত্রুতা কিনে
যে বুদ্ধি থাকলে চুল থাকুন যাইতো না, কারণ রাখিতে অনেক গবেষণা করে আমি বার করছি, কোনো বইও পাইছি না, গুগলেও সার্চ দেওয়া চাইছি, আইয়া না কিছু তা। পরে গবেষণা করে বার করছি, আমার মনে বুদ্ধি গুতাইয়া এই অসুখের চুল বেড়াই আলগা করে লাইছে তাই। এইটি হলো বাংলাদেশে বুদ্ধিজীবী। এটা কি থাকে শুনছ? এটা বেরিয়েতের পক্ষে মিছিল বার করছে নারীর স্বাধীনতা। আমি কই তোরার মিছিলটা দেখলে আমার আরেকটা কথা মনে করে কইলে তোমরে, শিয়ালে মিছিল বার করছে মুরগির পক্ষে। শিয়ালে মিছিল বার করছে কার পক্ষে? মুরগির পক্ষে। মুরগির আরে বুঝাইতেছে, আই বেহতা নিস মাগরিবের পরে হাতাল উঠু কি আপনার মতো গাছে গাছে ঘুরবা। এটা শিয়ালে বুদ্ধি দিতেছে মুরগিরে, তোরা এই ব্যাখ্যা লইছত কেন? তোরা আতালের ভিতরে ঢুকছ কি? তোরা রাস্তায় আটবি, ঘুরবি, বাতাস খাইবি, জুস না চাইবি, দরকার আছে না? তো শিয়ালের এই বুদ্ধিটা কি সদ্বুদ্ধি না অসৎ বুদ্ধি? শিয়ালে যখন মুরগির পক্ষে মিছিল বার করে তাইলে বুঝতে হবে কুসকুস কালা হায়। এই কিছু অসিদ্ধ বেড়াইতে যখন আমার মায়েকে, আমার বোনকে, আমার মেয়েকে রাস্তায় নারী স্বাধীনতার নামে রাস্তায় বের করতে চায়, বুঝা গেছে কুসকুস কালা হায়। ঠিক কিনা কম? তোমরা এই বেরিয়ে মনে করছো যে রাস্তা বার করন গেলে না, হুজুবিল্লাহ কয় না রে। এই অসভ্যের দলে আমার নারীকে, আমার মাকে বেপর্দা বানাইয়া তারা ওই নারীকে কলগাল বানাতে চায়, তারা নারীকে উপব্যবহারের সামগ্রী বানাতে চায়। আমি বলি, নারী তোমার মুখরঞ্জন সুখরঞ্জনের জন্য বানানো হয় নাই, নারীকে বানানো হয়েছে এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পথে পুরুষের যেমন ভূমিকা আছে, নারীও তেমন ভূমিকা পালন করবে। ঠিক কিনা কম? অনেকে আমার এই জিজ্ঞাসা যে হুজুর, এই হুজুররা ক্ষমতা তাইলে সব বেরিয়েছে বলে বুর্খা গাও দেওয়াই লাগব। আমরা অনেকেই জিজ্ঞাসি, আমি কই হুজুররা যখন বুর্খার দোকান দিছে কি করবো? হর এটা তো গাও কেউ রে না, কেউ রে তো গাও দেওয়ান লাগবো। হুজুররা ঠেহা ফেরা রয়েছে, তোমার বউয়েরে হেবারার জিয়েরে বুর্খা গাও দেওয়ান হলে হুজুররার কাম নাই দোকাইয়া দাইয়া। আরে তোর বউয়েরে যদি তুই উদম করে রাস্তার ছাইড়া দেস, আমার ঠেহা কিটা বুর্খা গাও দেওয়ানে? ঠিক কিনা কম? তোর মা উদা বইয়া চললে যদি তোর শরম না করে, তোর বউয়ের দেখা যদি ফলাফেনে টিটকারি মারে, তোর যদি শরম না করে, তা আমি শরম হইয়া না বলবো কিনা? লজ্জা তো তোরে না দরকার। ঠিক কিনা কম? তোমার বউয়ের বুর্খা গাও দেওয়ানোর দায়িত্ব আমার না। এই যে গরু ছাগল উদা বইয়া আনে, আপনি কি কেউ হাফ প্যান্ট কিনতে গেছি কেউ? তো ঠেহা কি এই গরুটি ছাগলটি উদা বইয়া আনে না, আপনি হাফ প্যান্ট কিনা দিছেন? আপনি এবারে যেন চাইয়া রয়েছে মনের লুঙ্গি কিনা দিছে। কিতা কারবার কিতা রে? এটা হলো গজবের লক্ষ্য। তোরা খালি সাহস হলো বইয়ে বইয়ে আড্ডা হিকছত, যেই টাইমটা আড্ডা দেস এই টাইমটা করে ফেজের সারা নিমসার টাইম না সিফা সারা লাগাই দেখলে তো কারবারটা করতে যাই। আমরার ফেজ যদি আমার সারে, আমি যদি ফেস কিনন না লাগে, আবুল কাসেম সরকার যদি ফেস কিনন না লাগে, জসিম ভাই যদি ফেস কিনন না লাগে, তাহলে বাজারও জিনিসের চাহিদা থাকলে না দাম বাড়ে। যখন দেখবো যে ফেস বইয়ে বইয়ে রয়েছে জিগায় না কেউ, তো এই ফেজার কিনে গেলা, এই ফেজের কোনো দাম আসেনি। আমি কই তোমরা কি মনে করছো ইন্ডিয়ার তার আমরা মাগ না দাও? কারণ আমরা তো বর্ডারের কাছে বাড়ি, আমরা তো জানি। তোরা কাটাতারের বেড়া থলে দিয়া আগে টেহা নেস, এরপরে কাডল ফাড়াস, আগে টেহা নেস, এরপরে আনারস ফাড়াস। তোরা যখন খাইতে পারো তো দেখে যে বুঝতে দেবো গা, তখন আমরা তো টেহা নিয়ে কোনো মতে তোরা বাচ্চত। যখন আমরা কইছি আর খাইতাম না, তোরার কি অবস্থা যাইতেছে টের পাইতাছি না? মনে করছো সিল্লান্ডাটা থামাইবা দাঁতে কামড় দিয়া, সোহের ফানিটা থামাইবা কি দিয়া? তোমার সোহের ফানি আমরা দেখে লাইছি না তোমরা? সিল্লান্ডাটা থামাইবা কামড় দিয়া, সোহের ফানি থামাইবা কি দিয়া? অহন যা আমরা বাংলাদেশের তারা আনে না, অহন তো হুশ নাই, তো হুশ নাই, খালো হালান ছাড়া উপায় নাই। ঠিক কিনা কম? আমি আবিদপুরের এই হাজার হাজার জনতার কাছে আহ্বান জানাতে চাই, আমি মিনতি করতেছি বিনয়ের সাথে, আজকের পর থেকে কালকে সকালবেলা সবাই অন্তত 1 কেল করে ফেস লাগান, 1 কেল করে রৌন লাগান, কয়টা কাঁচামরিচ লাগান, কয়টা ধনিয়া পাতা সিটা দিয়ে হালাই রাখে। দেখবেন যে যদি ফিসের গাতাটা, বাড়ির ফিসের যে গাতাটা, এটার মধ্যে কয়টা তেলাপিয়া হালাই রাখে, কয়টা তেলাপিয়া হালাই রাখে। বাজার করতে নজ্জা পারছেন না? হ্যাঁ, তো 2টা তেলাপিয়া ধরেন, তেলাপিয়া ধরে সেরা
ওই যে আব্বাই যে ফেস করছে শহীদ তলে ফেস দো হ্যাঁ তা আব্বা দুইটা ফেস মেলা দিয়া তেলাপিয়াটা দিয়া কাঁচা মিশা ভাইটা দিয়া ধন্যবাদ সিটা দিও রে সুরা একটা অরুরি ডাক দিয়া থাকে না রেখা না ঠিক কিনা কাও তা আমরা করি না দেখে রেখে আমরা দাদা আমার দাদা আমরা রেলওয়ে ফেস করতো আমরা রেলওয়ে রোহন করতো আমরা গম খেত লড়াইতাম দিয়া ফসলটা রাগি দিয়া কত মেহনত করছি বেড়া এখন ফেসও নাই হরৌনও নাই আজ যা ফেস করো কালকে রসুন করো কয়টা কাঁচামরিচ গাছ লাগাই দাও বাংলার মাটি এমন মাটি ভোতা দিয়ে লাগাইলে ওই থাকে আজ যা লাউয়ের দানাটা লাগাও কালকে গিয়ে দেখবো দুইটা ভাতা ছেড়ে দিছে পরশু গিয়ে দেখবো বাইতে আছে তরশু গিয়ে দেখবো ফুল ফুটটা রয়েছে এরপরের দিন দেখবো লাউ দৌড়ে রয়েছে লাউয়ের আগা ডোগা লাউ খা একবারে ডুগডুগি বাজাও লাউ দিয়ে হয় না কেমনে কুতুর চাইয়া দেন বাংলাদেশে হয় না কেমনে আমরা ওখান থেকে ফেস করাম সবাই রাজি নি আমি মুন্সিগঞ্জ মাহফিলে গিয়ে কই আইছি যারা বড় খেত আলু করো এক কেল ফেস করো এক কেল রোল করো নিজেরটা নিজে কিনবা কেউ বেসনও লাগতো না তুমি দেওয়ানো লাগতো না তুমি খালি বাজারও যাইবা না তো এ সারে তুমি বাজারও যেতে পারতো না ফেসের লেগা তুমি গৃহস্থী করো ফেস রোল করলে কিন্তু কী দেওয়া তাহলে ফেস করবা রোল করবা সবাই একমত ধন্যবাদ লাগাইবেন এই যে গাতাগুতি দিয়ে আছে বাড়ির সিফা সাফাত এটির আরও দুইটা লেবার রেখা কুবাইয়া এখনও করে তেলাফিয়া হালাই রাখবেন আর তেলাফিয়া এমন এক মাছ এটি পরিকল্পনা বুঝে না ওইতে এথারে ওইতে এথারে ঠিক কিনা কম তাইলে আমরা যদি আমরা ফেস করতাম পারি রোহন করতাম পারি আর যদি ইন্ডিয়াতে আনন্দ না লাগে সাদা কাগজও লেখা রহ বলে যারা যারা কাগজ কলম আছে বার করো সাদা কাগজও লেখা রহ ইন্ডিয়ার তারা কাটা তারের বেড়ার কাছে আইয়া সেইটা সেই দিন বেশি দূরে নয় ইন্ডিয়ার তারা কাটা তারের বেড়ার কাছে আইয়া ডাক দিব দুলা ভাই দুগলা ফেস নিয়েন আমরা বলবো নিহি খায়েঙ্গে শহীদ তোলে ঠিক কিনা বেড়ায় বাংলার মুসলমান ফাড়ে না গীতারে আরে ফাড়ে না গীতা আমরা দেখাই দিতে হবে আমরা পারি বলতে যে পারি না বলতে কোনো শব্দ আমাদের অভিধানে নাই ঠিক কিনা আমরা পাকিস্তানের বিরুদ্ধে অসম যুদ্ধে ঘোষণা দিয়ে আমরা জয় ছিনিয়ে আনতে পারি আমরা ইংরেজ লাট বাহাদুরদেরকে এই ভারত উপমহাদেশ থেকে তাড়াইয়া আমরা এই পাকিস্তান হিন্দুস্তান আমরা এই ভারত উপমহাদেশকে স্বাধীন করতে পারি আমরা 90-এর গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের সরকারের পতন ঘটাইতে পারি আমরা 71-এ স্বাধীন দেশ বানাতে পারি 24-এ নতুন করে নতুন বাংলা সাজাতে পারি ঠিক কিনা বলো সরেন না কি হয়েছে আমি আলোচনা করতেছি তো ভাই কি হয়েছে আপনি কথা বলতেছেন কেন এসে আমার সাথে আলোচনা চলাচলে আপনার আপনার আমার চেয়ে থেকে আপনার বেশি মায়া ওনার জন্য এটা কি কোনো আদবের ভিতরে পড়বে আপনার মনে হয় যে একজন বক্তাকে থামাইয়া আমি ওনাকে দিলে ওনার কি ইজ্জত বাড়বে না কমবে ওনার ইজ্জত কি বাড়বে না কমবে আমরা তো ময়দানে চলি তো আমরা বুঝি তো মানুষের সেন্টিমেন্ট বুঝি উনি যদি পাইতো 10,000 ভোট আপনি কমাই দিয়েছেন 5,000 ভোট বাড়াইছেন না কমাই দিয়েছেন আমি তো বুঝি তো উনি বসুক কাজ কি ওয়াজ শুনবে ওয়াজ শুনানোর সময় পাইনি ওয়াজ শুনুক লাস্টে দিয়া কথা বলবো জি সবাই পড়ে না আমি আমরা বুঝি ভাই এগুলা বেশি দেখাইতে যাবে না তখন সমস্যা কে ঝামেলা করতেছে ওনার লোকে কে ঝামেলা করে হ্যাঁ মাহফিল হবে না মানে কে বলছে এই কথা কে বলছে এই কথা যে মাহফিল হবে না কে বলছে কে বলছে এই কথা কে বলছে বসেন 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 আমি দেখতেছি সবাই বসেন আস্তে 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 কি হইলো আমি বলতেছি বসার জন্য একটা লোক দাঁড়িয়ে থাকবেন
সাহস বেড়ে গেছে না? সবাই বসেন। কে বলছে জসিম ভাই লোকটাকে নিয়ে আসেন? কে বলছে যে মাহফিল হবে না, এই লোকটাকে আনেন? আপনি জানেন কে বলছে? একটু খবর নেন। কে বলছে মাহফিল হবে না, তারা নিয়ে আসেন মঞ্চে। আজকে আমি দেখতেছি। আটাত্তরতম মাহফিলের ভিতরে বেয়াদবি তো কেউ করে নাই। কে বলছে যে মাহফিলটা হবে না, ওকে নিয়ে আসেন স্টেজে। আমি তো ওনাকে দিতে নাও করি নাই। আপনারা মাহফিল চলবে না এত বড় কথাই মাহফিলে বলা, কে বলছে এই কথাটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা, সে তো ধ্বংস হয়ে যাবে। এখানে কি শুধু বুড়িসঙ্গের মানুষ? এখানে কি শুধু আবিদপুরের মানুষ? যে বলছে সে বুঝে না। সে যদি বুঝতো, আস্তে 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 সে যদি বুঝতো এই কথাটা বলতো না। এটা অত্যন্ত অমার্জনীয় একটা অপরাধ হয়ে গেছে। যে বলছে আমি তার পক্ষ থেকে সরি, আপনারা সবাই চুপ করেন। যে বলছে আমি তার পক্ষ থেকে সরি বলছি, তো সে বুঝে নাই এতগুলা মানুষের আহা সে সহ্য করতে পারবে কিনা, বুঝে নাই সে। অনেক সময় তো পানি লাগে না, থুততাইয়া গোসল করাই যেমন যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দুইজন উঠছেন, বসেন। উঠবেন না, বসেন। উঠতেছেন কেন? এবার মনে করছো অন্য হুজুর। বসেন, একটা লোকও নড়বেন না, জায়গায় থাকেন। এই ধরনের কথাবার্তা বইলা তো আপনারা পরিবেশটা নষ্ট করতেছেন। এটা খুব খারাপ কথা। এই কথাটা যিনি বলছেন, দয়া করে আপনি আল্লাহর কাছে মাফ চান, আপনি তওবা করেন। কারণ এতগুলো মানুষের, আপনি যে বলছেন আপনি তো জানেন, কেউ জানুক আর না জানুক, যে বলছেন সে জানেন, কে বলছে এটা সেই জানে। সুতরাং আবেগতাড়িত হয়ে কোনো কিছু করা ভালো না। আবেগতাড়িত হয়ে কোনো কাজ করলে এটা উপকারের চাইতে ক্ষতি হয় বেশি, উপকারের চাইতে ক্ষতি হয় বেশি। শোনেন, ওই এক হুজুরের লগে হুজুরের একটা এই বানর হুজুরে খুব বেশি পছন্দ করে, মায়া করে। হুজুরের একেবারে বন্ধুর মতো হয়ে, খুব খেয়াল করেন, কথা বললেন না। এক হুজুরের সাথে এক বানরের দুস্তি হয়েছে। এখন হুজুর যখন ঘুমায় তো মশা মাছি একসাথে উপদ্রব করে, তখন হুজুর এই মশা মাছি তাড়ায়। তো বানরে দেখছে, বানরকে দেখছ আমার মালিক ঘুমাইতে পারে না এই মশা মাছির কারণে। এবার মাছি আমার হুজুরের নাকে বসলে টের পাইবা কি কারবার হয়। সে একটা ইট লইয়া আইছে, আস্তে এক ইট লইয়া বইয়া রয়েছে খাপ পাইতা, যে আবার মাছি বইতে দেরি, আমি আবার মাছির আব্বার আহমদের ভিতরে। এখন হুজুরের নাকের ভিতরে যখন মাছি এসে বসছে, এখন বানর করছে কি, ওই আস্তা ইট দিয়া হুজুরের প্রতি মায়া দেখাইতো গিয়া মারছে নাক বরাবর। এখন কি হুজুর আসে না গেছে? উপকারটা কেমন হয়েছে কর। এখন তো হুজুরের মাথা লইয়া টানাটানি, মাছি লড়াইতো গিয়া এখন হুজুরের জান লইয়া টানাটানি। এই জন্য যারা আমরা সবসময় পাশ থেকে পরামর্শ দেই, সবসময় চেষ্টা করবেন। আমরা তো মানুষ, ভুল জসিম ভাইয়ের হইতে পারে, আমার হইতে পারে, কিন্তু আপনারা যারা পাশে থাকেন তারা যদি আরও উস্কে দেন, তাইলে কিন্তু সমস্যাটা ছোটো থাকে না, তখন বড় হয়ে যায়। এটা তখন খারাপ হয়ে যায়। কারণ একটা মানুষের ক্লিন ইমেজ নষ্ট করার জন্য একটা ঘটনাই যথেষ্ট। এগুলো চিন্তা করে কাজ করা লাগে। কথা একটা মুহে দিয়ে আইলে বড়বড়াইয়া সাইডা দেওয়ান যায় না। কথা হইল টুথপেস্টের মতো, টুথপেস্ট টিপ দিলে বারুই যায় কিন্তু ডুহান যায় না। কথা ওই রকম, কথা কিন্তু ভিতরে বাড়িয়ে গেলে ভিতরে ডুহানোটা কথা অনেক কষ্ট আর ঢুকানো যায় না। এই জন্য আমরা কথা বলতে যেন সবাই সাবধানতার সাথে বলি।
আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। বন্ধুগণ, যেই কথাটুকু বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব খেয়াল, গভীর মনোযোগ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। এই মানুষ বানানোর পরে আমাদের সামনে স্থান আছে দুইটা, আমাদের যাওয়ার জায়গা আছে দুইটা। কয়টা? কথা কয় না, কয়টা? আমাদের যাওয়ার জায়গা আছে মাত্র দুইটা, হয় জান্নাত নতুবা জাহান্নাম। এখন আমরা যারা এখানে আসলাম, আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? সবাই কথা বললেন, জাহান্নামে না জান্নাতে? তাহলে আছে তো জায়গা দুইটা, মাঝামাঝি কোনো জায়গা নাই। বলে আমি হুজুর জাহান্নাতও যাইতাম না, জাহান্নামেও যাইতাম না, মাইদের সিফাটাত খেরুইতে হাব, এরকম কোনো সিফা জায়গা নাই। হয় জান্নাতে যাওয়ান লাগবো, নাইলে জাহান্নামে যাওয়ান লাগবে, আর বাইরে কোনো রাস্তা আপনার জন্য খোলা নেই। এখন আমরা যারা এখানে আছি, আমরা কি জাহান্নামী না জান্নাতি? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা সবাই মিলে আল্লাহওয়ালা হয়ে জান্নাতে যেতে চাই, ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে চলতে চাই। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু দুইটা জিনিস বানিয়েছেন, হয় জান্নাত নতুবা জাহান্নাম, আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় যাবেন। এটা আপনার ব্যাপার, ওন ডিসিশন, এটা আপনার নিজের সিদ্ধান্ত। আপনি যদি মনে করেন আমি জান্নাতে যাবো, দ্যাটস ওকে, ফাইন। আর আপনি যদি মনে করেন আমি জাহান্নামে যেতে, তাও আপনার সিদ্ধান্ত নিয়ে কাজ করা ভালো। আপনি কোথায় যাবেন এটা আপনাকে ঠিক করে নিতে হবে। তাইলে আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই। এখন আপনি জান্নাতে যেতে চান, আপনি গিয়া নিমসার বাজারে দাঁড়াই দিচ্ছেন। এখন নিমসার বাজারে দাঁড়াই দিচ্ছেন কেন? আপনি ঢাকা যাবেন কই? ঘুমাই গেছেন আপনারা সব? কই যাবেন? দাঁড়াই রয়েছেন কই? নিমসার ওই রাস্তার উত্তর মাথা, উত্তর কান্দাত খেয়ে রয়েছেন। তো যাওয়ানোর সময় মাহফিল একজনকে জিগাই গেছেন, ভাই আমি কিন্তু ডাহা গেলাম, ওই কেমনি কিতা করতাম? কয় সোজা নিমসার যাবেন, নিমসার গিয়া আপনি বাস উঠটা ডাহা যাবেন না। মানে হ্যাঁ তো দাঁড়াই রয়েছে উত্তর সাইড, এখন কোন সাইডের বাস উঠতো এটা তো আর কইছে না। কারণ এবার করছে কি উত্তর সাইডের তে বাস উঠছে, বাস এটা কি ডাহা না চিটাগাং? এখন বাস গেছে ফেনী, বাস গেছে কো ফেনী গেছে। পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেয়, কয় চিটাগাঙ্গের ভাড়া কত, ডাহার ভাড়া কত? কয় কি এর ডাহা? কয় আমি তো ডাহা যাই। কয়টা তো ফেনী আইয়া পড়ছো, কই না নিলে ফেনী। নিন্না নিলে ফেনী করে তো লাভ হইতো না, আপনি তো উঠতে গেছেন আপনার চিটাগাঙ্গের বাস। সালমান মন দিয়ে শুনো রে ভাই, চিটাগাঙ্গের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যাবে না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? বা এই ক্রমধারায় মানুষগুলো এই বংশ পরম্পরা, নবীদের সিলসিলা, ওই যে ওই আওয়াজটা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতাটা বন্ধ করো, ওই যে বাইরের আওয়াজ, এই ঠিক আছে, ওকে ফাইন, সবাই কোনা আমিন। এই ক্রমধারায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এক মঞ্চ থেকে তোমরা বেজ্জতি করে আলেমদেরকে নামিয়ে দিয়েছো, ঠিক কিনা বলো? তোমরা আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছ। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, ভাদস মতো লড়াই হবে, সবাই সমান, ঠিক কিনা বলো? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। এই যে দুষ খুঁজা পায় না, এই একটা কইয়া দিলাম আর কি, কি দুষ, ঠিক কিনা কও? সব নবীদের ওয়ারিস, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। খুব চিন্তা করে কাজ করতে হবে। আব্দুল মালিক একজন
এই ইমাম ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, চারটা বিখ্যাত মাযহাব আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বল। আলেম তো ইমাম মালিক তো অনেক বড় ইমাম, বড় আলেম। ওই জমানার রাজা ওনার ছেলেকে আলেম বানাইতে চায়, তখন উনি ওই ইমাম মালিকের খবর দিছে, কর্মচারী পাঠাইছে, গাড়ি পাঠাইছে, কয় যাও হুজুরকে নিয়ে আসো রাজদরবারে, আমার ছেলেকে হুজুরের মতো আলেম বানাতে চাই। তখন হুজুর একটা চিঠি লেখছে বাদশার কাছে, বাদশাহ আপনি বোধহয় বুঝেন নাই, আলেম কারো দরজায় যায় না, আলেমের দরজায় মানুষ আসে। সুবহানাল্লাহ বলবেন না? আলেম কারো দরজায় যায় না, আলেমের দরজায় মানুষ আসে। শুধু আপনার ছেলেরে পড়ানোর জন্য আমারও নিয়ে যাবেন গা, আপনি যদি আলেম বানাইতে চান তাহলে আপনার ছেলেকে আমার ঘরে পাঠাই দেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে আলেম, এটা হচ্ছে আলেম। সাংঘাতিক জিনিস। আমিন কর, জোরে কর। যেই কথাটুকুন বলতেছিলাম, আমরা সবাই জান্নাতে যেতে চাই, কথা কন, জান্নাতে যেতে চাই। তো যাইতে চান জান্নাতে, কাম করতে আসি সব জাহান্নামের, তো জান্নাতে যাবেন কেমনে? এখন আজকে সকাল থেকে এই পর্যন্ত কে কি করছেন কেউ জানে না, আল্লাহ জানে না কি জানে না? আপনি কি ফজরের নামাজ পড়ছেন নাকি পড়েন নাই এটা আমি জানি না, আমি জানি না, আমি তো ছিলাম না আপনার পাশে। আপনি জানেন, আর জানে কে? আল্লাহ। আপনি যদি ফজরের নামাজ না পড়া থাকেন আর এখন স্লোগান দিয়া যে হগলে আমার লোকে কইলেন জান্নাতও যাইতেন চান, এটা কিরকম সাউন্ড? সাউন্ডটা কিরকম বুঝলাম না তো কিছু। কেউ আপনি হুকনাথ বইয়া থেকে দোয়া করতেছেন, আল্লাহ গোসল যেন হইয়া যাই গা, গোসল যেন হইয়া যাই গা। আরেকবার দোয়া হইল দশ ফাড়িতে মুস্তাফ গোসল হইব, কিন্তু তুই হুকনার মধ্যে বইয়া থাকি। আপনি হুকনার মধ্যে বইয়া থেকে গোসল যেন হইয়া যাই গা, দোয়া করলে কাম হইতো না, তো ফানির তেমন লাগবো তো। আপনি যদি জান্নাতে যেতে চান তাইলে আপনি জান্নাতি কাজ করা লাগবে। আব্বা আপনার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা ফরজ করে দিয়েছেন, এখন জান্নাতি বান্দা আমরা হচ্ছাই। এবার আসুন কেমনে জান্নাতি বান্দা হওয়া লাগবে, সবাই একটু মনোযোগের সাথে জেনে নেই। আল্লাহ বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি মুশতাক ফয়জির কথা না আল্লাহর কথা? এবার সবাই মিলে আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সাথে পড়েন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা, লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা।
তারে জাতা দিয়া বল লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা বাইকটা বানায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। তাহলে সবাই আমরা জান্নাতে যেতে চাই না? মুসলমান, জান্নাতে যাওয়া একবারে কঠিন কাজ না আব্বা। এক নম্বরে তুমি কলমা পড়ে ইমানদার হয়ে গেলা, এটা হলো তোমার জন্য জান্নাতে যাওয়ার প্রথম রাস্তা। তুমি এক নম্বর শর্ত পূরণ করে দিয়েছ। আমরা সবাই মিলে আবিদপুরের মাহফিলে হাজার হাজার জনতা সবাই মিলে স্বীকার করে নিলাম আমরা ইমানদার। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ আমরা কলমা পড়ে নিলাম, এবার আমরা কি করব আপনি বলে দেন। আল্লাহ কয় একটা কাজ করো, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ কয় না? তোমরা নামাজ কায়েম। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আচ্ছা, তা আমরা একটু আল্লাহর জিগাই। হ্যাঁ আল্লাহ, আচ্ছা মনে করেন আমরা নামাজ কায়েম করলাম, তো কি দেব? ফললে কী হইব, না ফললেই কী হইব? মনে করেন ফললাম আর কি, তো কী হইব? আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি যদি নামাজ কায়েম করো, তুমি মনে রাখবা এই নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে এই নামাজ তোমারে ফিরাই রাখবে। তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো, নামাজ তোমারে ফিরাই রাখবে। আবার আসো, নামাজ কায়েম করা কারে কয়? তাফসিরে মারিফুল কোরআন আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই, পাকিস্তানের বিখ্যাত একজন মুফাসসির, উনি কয় নামাজ কায়েম করা মানে হইল 2টা জিনিস। 1 নম্বরে ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান, সবগুলোকে জায়গা মতো ঠিক রাখা, তারে কয় নামাজ কায়েম করা। বলো সুবহানাল্লাহ। কত মজার কথা। কোরআনের সবচেয়ে বড় যে সূরাটার নাম হলো সূরা বাকারা। এটার ভিতরে 276টা আয়াত, 40টা রুকু। আল্লাহ কি কয় শুনো? আল্লাহ কয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো যারা ওই জান্নাতে যাইবে হুজুরের লগে স্বীকার করছিলা, তোমরা লাগে এই কোরআন হলো হেদায়েত। তাইলে এই মুত্তাকিন কারা? ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। এই অদৃশ্যের উপরে বিশ্বাস করা আর নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? এখন থেকে যে উঠবে তার আর বিচার হবে না। উঠেন, কারা কারা উঠবেন? যে উঠবো তার কোনো বিচার নাই, বিচার হইব লগের তারা। যে আপনারা লগের তেতে উঠতে গেল কেমনে, সেইটা বিচার হইব। তে তো বুঝে না, তে যদি বুঝতো তে তো উঠলো না। তে না হল কম, আপনার না হল বালা। যেহেতু উঠতে যে গেতেছে তার আহল কম দো, আপনার যে মাহফিল হলে গেল নয়। আর আপনার তো আহল বালা, আপনি তো বুঝছেন যে মাহফিলতে উঠন যায় না। তো এই বুঝটা তার ভিতরে কামও লাগান না কুদ্দুর, তো এত কারবারটা সারে। আমরা তো সমস্যা এটাই, খারাপ মানুষ তো বাংলাদেশও বেশি না, হাতে কোনা কয়জন, কিন্তু খারাপটি ডাক দিলে যে হুডে না অথবা ডাক দেয় না, এটা হলো মূল সমস্যা। দেখছেন না, গোটা পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে এই ঘটনা নাই যেটা বাংলাদেশে 24 সালের 5ই আগস্ট ঘটেছে। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই। সরকার তো বদল হবে, আন্দোলনের মুখে হোক, সরকার মারা যাওয়ার কারণে হোক,
ভোটের কারণে হোক, সরকার বদল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সরকার বদলের সাথে সাথে ৩৩০ জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সব একলগে দেশ ছেড়ে পালাই গেছে। বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় নাই, ঠিক কিনা বলো? বাংলাদেশেই সম্ভব, এটা বাংলাদেশেই হয়েছে। আমরা ওই 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 ছেলেটা যে লেজার টিপ আপনারা দেখেন না কেউ? সবাই কোন আমিন। তে মনে করছে আমি লেজার টিপ দিলে নাই মালা, লেজার টিপ দিলে যে আমার ওয়াজ আরো জমেতে, এটা বুঝছে না। ওই যে কত আরেকটা মনে করছে, এটা কি কইলিতাম রে, মাহফিল যে হুজুরের স্লিপ দিছে, হুজুরে যত স্লিপ পায় ওয়াজ আরো বাড়াইয়া করে। 17টা দিছে, পাড়া 17টা স্লিপ দিছে হুজুরে, ওয়াজ সুইরা লাইতেছে। নামনের পরে কই হুজুর 17টা স্লিপ দিলাম আপনারে, আপনি কিন্তু ফইরেও চাইলেন না। আপনি এই যে শুরু করছেন চোখ বন্ধ করিয়া, থামাথামির নাম গন্ধ নাই, ফিসিতে ফোন করছেন হুজুর জন্য গেছে গা, আপনি কি শুরু করছেন? হুজুরে কে আরে তোরা যে স্লিপ দিছ, আমি মনে করছি ওয়াজ বালা হইতে আছে বাড়াইয়া করণের লেগে। আমি যে আল্লাহ গেলা কি নাম তুইতেছে ফোর হচ্ছে মাইকসারি না, আমরা যে তোর যে এই কারবার, এটা তো আমি বুঝছি না। আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতে আছে, যে হুজুর আপনি চালাই যান, এর লেগে স্লিপ ধরিও না, দশটা চালাই যেতে আছে। একটু ধৈর্য ধরে বসেন, জরুরি কথা আছে, দিক নির্দেশনা নিয়ে বাড়িতে যাওয়া লাগবে। আজকে বাংলাদেশ একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে। বাংলাদেশ আজকে একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে। ঘরের শত্রু, বাইরের শত্রু, এর ভিতর দিয়ে কেমনে যে আমরা বাচ্চা থাহন, এটা নিয়ে মারাত্মক কথা। তো আরেকটা মনে পড়ে গেছে, কি কই এলে তা এই আরেকটা কথা হইলো, ওই এটা বোধ হয় জসিম বাইরে দেখে বোধ হয় কথা বেশি বেশি মনে পড়তে আছে। মার হাবা কয় না রে, একটা রিক্সা চালায়, তে জীবনে তোর গিরুস্তি করছে না, তার বউয়ে অন্য তারা যে খ্যার হুগায়, তারপরে গিয়া যে দান এই আল্লাহ চাল করে, তার বউয়ের খুব আনন্দ লাগে। আহা সকলে কি সুন্দর খ্যার হুগায়, শৈলকুট কুড়ায়, খাজন যায়। হ্যাঁ, তারপরে গিয়া এই যে ধান হুগাইতে আছে, আল্লাহ চাল দিয়ে ফিডা বানাইতে আছে। আমরা এমন কোফাল সব কিনা, খালি বাতের চাল ছাড়া আমরা কোনো কিচ্ছু নাই। আর যে আইও আমরা তাইনেরে দরাম পদুর গিরুস্তি যেন করে। হাতে রিক্সা টিক্সা চালিয়ে খাইতে বসে পড়ে, তার বউয়ে লগে দিয়া বইয়া কইতে আছে, আপনি সকলে গিরুস্তি করে, আপনি কি 2 ঘন্টা খেত কুদুর গিরুস্তি করতেন পারেন না? মানছে শখ কইরেও তো করে। দেখো আমার দিয়ে এটা হইতো না, সহালে বাড়ি গিয়ে রিক্সা লিয়া রাইতে আই, এরপরে বাইদি দিয়ে গিরুস্তি, এটা সময় রাখো। আপনি একটু আশা করে, আমি যেহেতু আশা করছি আপনি যেমনি কুদুর করে। এই কথা কইছে পরে তে করছে কি, 2 ঘন্টা খেত বর্গা লইয়া এটা নিতে ইরি দাম লাগাইছে, লাগানোর ভালো লাগাইছে, তে আর খেত লাইলো গেছে না। তারে মানুষে বাজারও পাই আপনার বেড়া, তোর লেগে গিরুস্তি, তুই কিতা করছ, কারবারটা খেতরা ফেল চাইলে আর মায়া লাগে। এটা দিয়ে ঘাসে আর গাছে সমান হয়ে রয়েছে, কোনটা ধান গাছ কোনটা ঘাস বোঝা যায় না। ঘাসটি আর ধান গাছটিরে যাতে আছে, যা একটা কারবার যাইতে আছে, তা কারে না করছিলাম রে, ঘরে দিয়ে বুঝাইতাম পারছি না, কফল ওই দিয়ে হইব। তে বাইক গিয়া খাইতে বসে পরে তোমার কইতাম না যে আমার দিয়ে গিরুস্তি হইতো না, অহন বেলা আমরা খেত ধান গাছের টেবিলে ঘাস বড় হইয়া রয়েছে, কিতা করো রহ। এটা বুদ্ধি করে রাখছি, টেনশন করেন না। কই উত্তর বাড়ির চাষারে কইয়েন কালকে সহালে আমি ফিডা বানাই, 2টা ফিডা খাইতো, এবার আর আবার মুখ লাগে আনতে সময় খেতের কান্দা দিয়ে গুড়ান দিয়ে আনবে। এখন এই বেরিয়ে বুদ্ধি হইলো, ওই ধান গাছটির মধ্যে মুখ লাগাই যেমন গেলে আর নিরাম লাগতো না, খারাপ কি কেন। এখন হাতে গিয়া সেটা সহালে কইছে চাষা আইয়েন, কয় কো আমরা ভাই আপনারা বউয়ে ফিডা বানাইছে, কইছে 2টা ফিডা খাইবেন। কারে তা আগে কইবি না, আচ্ছা চল। এখন রোয়ানা দিয়ে তে করছে কি, এই রাস্তা দিয়া নাই ইয়া খেত কোনাইচ্ছা নামস নাইমা, তার যে ক্ষেত্রে এটা চারিগুল দেখালি ঘুরে। তা হেবারা কি তারা এখন ঘুরোস কে রে, কয় চাচা ক্ষেত্রা আমি করছিলাম। তুই করছ? কহ এর লেগে তো ঘুরতে আস। আমি তো কয় চাচা আসান না, খেয়াল করে আসান না, এই ধান গাছটিরে কেমনে ঘাসে একটা ফেস লাগাই রাখছে, তারপরে তো কইব মুখ লাগাইব, তো তো গাছটি জ্বলিয়া যাবো গা। এই আশায় তে যখন কইছে চান না যে ধান গাছটির উফরি দা কেমনে গাছটি বাইয়া রয়েছে, এবার আইস দিয়া সেরকম আমিও তো চিন্তা করতেছি, এত গাছের ভিতরে ধান গাছটি রয়েছে কেন্দ্র। মুখ লাগানোর কথা আছে, ঘাসও লাগাই দিছে।
লাগাই দিছে কখনো ধান গাছ এই কারবার হয়েছে এই না নাউজুবিল্লাহ কইতা না জোরে কইতাম না নাউজুবিল্লাহ আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন। তাইলে 1 নম্বরে আমরা নামাজ কায়েম করলে কি হইব? এই নামাজ কায়েম করলে নামাজ খারাপ কাজ বন্ধ কাজ থেকে ফিরাই রাখবো। আর নামাজ কায়েম কারে কয়? ফরজের জায়গায় ফরজ, এটিরও কয় আহকাম আরকান। এটি আছে 13টা ফরজ, বাইরে 7টা ভিতরে 6টা, মিলে কত হইছো? এই 13টা ফরজ। এই 13টা ফরজ যদি একটা ছুটতে যায় নামাজ হইব নি? এই 13টা ফরজ হলো ঘরের কোনাইল্লা ফালার মতো। মাইদি দিয়ে একটা ফালা না থাকলেও ঘরটা কোনো উপরে লইয়া পড়ে না, কিন্তু কোনাইল্লা ফালাটা পড়ে গেলে গা এই ঘরটাটা রাহন যায় না। এই 13টা ফরজ হলো কোনাইল্লা ফালার মতো। এটি কোনো মাইদের ফালা না যেটার লোকে জানালা লাগাইবা দরজা লাগাইবা। এই 13টার উপরে নামাজটা খেয়ে রয়েছে, এইটারে ঠিক মতো রাহন, এইটারে কয় এই নামাজের আহকাম আরকান 13 ফরজ। এই 13 ফরজের ভিতরে আপনার এই নামাজ পড়ার অন্যতম প্রধান শর্ত হলো পবিত্রতা। পবিত্রতা মানে আপনার ফরজ গোসল হইলে ফরজ গোসল করার, অজুর কাম লাগলে অজু করার, অজু আর গোসল না পারলে তায়াম্মুম করার, এটা হলো 1 নম্বর। এই জন্য কয় আসসালাতু মিফতাহুল জান্নাহ আল ওযু মিফতাহুস সালাত। কয় নামাজ হলো জান্নাতের চাবি আর অজু হইল নামাজের চাবি। সুবহানাল্লাহ বলেন না? এখন এই অজু গোসল এটি ফরজটি করণ লাগবে। এখন বাংলাদেশে যেই ব্যবস্থা শুরু হয়েছে ওখানে তো গজব করে দিছিল, লেহাফড়ারে যেই জায়গাত নিয়ে আটকাইছিল, যদি এই সরকার বদল না হইতো তাহলে আমরা তারা সাদ্দর বিচার নিয়ে এক্সপার্ট হইল। কারণ লেহাফড়ার নামে মাইয়া ফান্ডা সাদ্দর বিচার নিয়া, তারপরে ইয়া আলুর ভর্তা কেমনে বানান লাগে এডিসি, হ্যাঁ আলু এরকম 4 কোনা করে আলু কাটিতে হয়, তারপরে এই আলু ডেক্সির ভিতরে সিদ্ধ করিতে হয়, তারপরে চুলিতে হয়, তারপরে মথিতে হয়। আলু কেমনে ভর্তা বানাইব? আজ এই অসিম্ভ কারবার আসেনি অসিম্ভা মনে হয় যেন আমরা আগে আস্তা আলু খাইছি, তারা ইয়া ভর্তা বানান হিয়েছে, এই একটা ভাব। কার কইতাবে দুঃখের কথা, গজব করে দিছে। মাইয়া ফান্ডা চাদর বানান সিহা, তারপরে ফলা ফান্ডে ব্যাঙ্গে কেমনে লাভ দেয়। আচ্ছা তারে ব্যাঙ্গের লাভ সিহানের দরকারটা কি ব্যাঙ্গ হইব বাঁচলে? তো তারে ব্যাঙ্গে কেমনে লাভ হয়, সাইকেল কেমনে কিরিং কিরিং, এটা কি আমি মানে এরকম পড়বরা পড়া আমার এই জীবনে আমি আর দেখছি না। এই কারবার গজব করে দিছিল। আল্লাহর মেহেরবানি হয়েছে, আবার লেখাপড়ার দিকে একটু সুযোগ ফিরে আসছে। গজব তো হয়ে গেছিল, জাতি ধ্বংস হয়ে গেছিল। ফলাফাইল পড়ার টেবিল তো উঠে গেছে গা, মা বাপে অতিষ্ঠ হয়ে গেছে গা, মা বাপে আশা ছেড়ে দিছে। এখন বই না কিনা দিয়া তাদের ডেলি দুধ আর ডিম খাওয়ায়। দেখো আম্মা তুমি যে আমার বই কিনা দাও না, দুধ ডিম খাও গেতা, তো এই বই দিয়া কোনো তোর পড়া হইতো না, দুধ ডিম খাওয়াইয়া শরীরটা বানাইতাম, ফলে বিদেশ পাঠাই দেবে। পড়া যে হইতো না এটা তো সত্য, হে ভিডিও বুঝা পাইছি। এলাকা তারে বইয়ের টেহা দিয়া দুধ খাওয়ায়, তারে ডিম খাওয়ায়, শরীরটা ফুলফুন্নে উঠলে তারে হয় পুলিশও দিয়ালে না হইলে আর্মিতে দিয়ালো, না হলে বিদেশ পাঠাই দিল। তো মাফে হইলে সারে তারে মাফে বানা ভাইও, কি যে গজবের ভিতরে আমরা আল্লাহ হেফাজ আমিন কইতেন না? জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই লেখাপড়ারে গজব করে দিছে, সাইকেল চালান শিখায়, তারপরে গিয়া ওই হাসপাতাল পরিদর্শন শিখায়, নদীর পাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কীভাবে অপলোক দৃশ্য এই দেখা লাগে এইগুলা শিখাইতে আছে। ফলা মাইয়ার অবাধ বিচরণের মাধ্যমে ধ্বংস করে দেয়া হচ্ছে। আমি বলেছি আমরা মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে না। আমি মুশতাক ফয়েজি, আমি বিশ্বাস করি আমার মেয়েদের লেখাপড়া দরকার। কারণ আমার মায়ের যদি সিজার হয়, আমার ওয়াইফের যদি সিজার হয়, তাহলে পুরুষ ডাক্তার সিজার করুক, এটা তো আমি চাই না। কোনো পুরুষ ডাক্তার আমার মহিলার লজ্জাস্থান কেটে সিজার করবে, পেট কেটে, এটা তো আমরা কেউ চাই। আমরা চাই এখানে মহিলা ডাক্তার আসো। তো মহিলা ডাক্তার হইব কেমনে? লেখাপড়া করলে না মহিলা ডাক্তার হইতো, তাইলে মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে গেলে মহিলা ডাক্তার হবে কেমনে? মহিলাদের ভিতরে টিচার হবে কেমনে? আমরা চাইছিলাম মেয়েরা লেখাপড়া করুক, তবে বেপর্দা হইয়া না, পর্দার ভিতরে, ঠিক কিনা? আমরা মেয়েদের আমরা যে কই যে পর্দার ভিতরে, এই রে কেউ ভাল লাগে না, কয় তারা হুজুররা বোধহয় মাইয়া ফান্ডের লেখাপড়া চায় না। বেড়া আমরা তো পৃথিবীর মানুষকে সভ্যতা শিখাইছি কি? এই স্পেনের সভ্যতা আমাদের, কর্ডোবার সভ্যতা আমাদের, ইউরোপের সকল সভ্যতা মুসলমানের, ঠিক কিনা বলো? আমরাতে সভ্যতা শিক্ষা, আমরারে সভ্যতা শিখাও। আমরাতে সভ্যতা বেড়া আমরা ঘুরে ঘুরে সভ্যতা শিখাইলাম,
নবীজি যখন বিদায় হজের ভাষণের সবে বলছে বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, এই যে যেখানে পড়ো ছড়িয়ে পড়ো, আমার কথাগুলো দিক বিদিক ছড়িয়ে দাও। অনেক মুসলমান সেনাপতি ঘরে আর ফিরে যায় নাই, বের হয়ে গেছে। ঘরের ভিতরে বাচ্চা দিয়ে খবর পাঠায়, তোর আম্মারে কইস নবীজির হুকুম পালন করার জন্য আমি ছড়িয়ে পড়লাম ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার জন্য। সেনাপতি সৈন্য নিয়ে বের হয়ে গেছে, গ্রামের পর গ্রাম, জনপদের পর জনপদ, উপজেলা জেলা বিজয় করে করে সমুদ্রের কিনারে চলে গেছে। সমুদ্রের সামনে গিয়ে ঘোড়ার দুইটা পা নামাই দিছে। পা নামাই দিয়া সেটা সেনাপতি বলতেছে, এই গ্রামের যারা মানুষ আছে তাদেরকে ডাইকে আনো। গ্রামের মানুষ আসার পরে জিজ্ঞেস করতেছে, ভাইয়েরা আপনারা কি জানেন এই সমুদ্রের ওপারে কি আছে? কয় না, আমরা জানি না। এই সমুদ্রের ওপারে আমরা শুধু জানি পানি আর পানি, ওখানে আর পরে কি আছে জানি না। সাহাবা আকাশের দিকে হাত বাড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আল্লাহ ও মাওলা ও রব্বে কারীম, ওরা যদি বলতো সমুদ্রের ওই পারে আরেকটা জনপদ আছে, আরেকটা গ্রাম আছে, ওখানেও একদল মানুষ আছে, খোদার কসম আমি আমার এই উটটাকে, এই ঘোড়াটাকে সমুদ্রের ভিতরে সাঁতরে নামিয়ে দিতাম, সাঁতরে সাঁতরে ওপারে গিয়ে আমি দিনের আলু পৌঁছে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান শিখাইল সব, ভদ্রতা শিখাইল মুসলমান, সভ্যতা শিখাইল মুসলমান, নারীদেরকে মর্যাদা দিল মুসলমান। ১৫০০ বছর আগে কাফেরের জামানায় নারীদের কোনো মর্যাদা ছিল? মন চাইলে বিয়ে করছে, মন চাইছে তালাক দিছে, মন চাইছে ব্যবহার করছে। পুরুষ শাসিত সমাজে নারীদের কোনো মর্যাদা ছিল না। নবী এসে বললেন, আমার কাছে 3টা জিনিস সবচেয়ে প্রিয়। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে সুগন্ধ, 3 নম্বরে নারী জাতি। এই 3টা জিনিস আমার কাছে প্রিয়। নারী জাতি বলতে কাফের বেদিনের এখন চিত্রিত করতে চায় নবী বুদয় কামুক পুরুষ। নাউজুবিল্লাহ বলবেন না? নবী বুদয় নারীর প্রতি দুর্বল, এই জন্য কইতেছে নারী তার প্রিয়। নবী কয়, আরে ব্যাককলের দল, আমি নারী বলতে স্ত্রী বুঝাই নাই, নারী বলতে বুঝাইছি মা, নারী বুঝাইতে বলছি মেয়ে। ঠিক কিনা কন? এই ইসলাম দিল নারীর মর্যাদা, ইসলাম দিল মর্যাদা। এই জন্য আমাদের জাতীয় কবি নজরুল বলেন, বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীতে যত সভ্যতা দেখো, যত ভদ্রতা দেখো, একা একা পুরুষ করে নাই, পুরুষ করেছে, নারীও করেছে। পুরুষ জমিনে কাজ করেছে, নারী ঘরের ভিতরে ধান দিয়েছে। পুরুষ ওই হাসপাতালে এই যুদ্ধ করেছে, নারী তার সেবা করেছে তাঁবুর ভিতরে। এটাই হচ্ছে ইসলামের ইতিহাস। এই নারীদেরকে ইসলাম দিল মর্যাদা। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা নারী জাতির জন্য আলাদা একটা জায়গা করে দিলেন। তোমাদের চামড়া পাতলা, সূর্যের অতি বেগুনি রশ্মি আমার মায়েরা সহ্য করতে পারে না। একটা পুরুষ, একটা মহিলা, আপনি যদি সমবয়স্ক একজন পুরুষ, সমবয়স্ক একজন মহিলা রোদের ভিতরে দাঁড় করাই রেখেন, 2 ঘন্টা পরে দেখবেন মাইয়াটা গুল্লে গুল্লে ফুটে যেতেছে, আর বেড়া রাতে আর সূর্য ইয়াকে রুচি আছে। কারণ আল্লাহ সৃষ্টি করেছেন এমনভাবে। নারীদের চামড়াটা কমনীয়, এটা নরম, এটা পাতলা, সূর্যের বেগুনি রশ্মিটা এটা সহ্য করতে পারে না। এই জন্য স্কুল কলেজও অথবা মাদ্রাসার যখন অ্যাসেম্বলি হয়, দেখবেন যে 2-3টা মাইয়া ফান প্রত্যেক দিন বেহুশ হইবই, ফলাফাইন একটা হয় না। হইনি রে, এটা ঠেডি দিয়ে খেয়ে হেতান্ডি। আমি আরে হেতান্ডি ফোয়ারে এটা দেখো, তোরা 2-3 জন ফুর্তি ফেরোচ্ছা কইছি না হুজুর, আমরা এত দুর্বল না। আমার আব্বা যেমন লাভ দিয়ে বাস উঠতে জাগাইতে পারে, এমনি কোনো বেডি হইতে বাসের সাথে তুললে দেওয়ান যেত না। দেওয়ান যাব? কিন্তু একদল অসভ্য বেড়ায় প্রগতিশীলতার নামে, এই দেশটাকে আধুনিক বানানোর নামে নারীর পক্ষ লইছে। খেয়াল করেন সিহন কথা, তারে মোয়া বেগলারে মোয়া জাতা দিয়া এই ওয়াজের ভিতরে উঠতে গেলে কোন ওয়াজ শুনবো তে? আমিন ক জুড়ে আর জুন নাই জুড়ে শৈল্লা লাড়া দিয়া গলাটা জারা দিয়ে জুড়ে আমরা সকলে মিললে একটা আমিন। এতক্ষণিক কুদ্দুর আওয়াজ হচ্ছে। আর্জেন্টিনা বসো, তাকে ইন্টারন্যাশনাল মাহফিল বানাই নিছে এটারে। আর্জেন্টিনার তাবিদ ফুল লুকাইছে, ব্রাজিল তো আইসে বিশাল্লে পাইবি। হ্যাঁ আমিন কন জোরে কন। ওই যে এই কথাটা বলতেছিলাম, নারী নারীর জায়গায় কাজ করবে, পুরুষ পুরুষের জায়গায় কাজ করবে। নারী করবে ভেতরে ছায়াতে, পুরুষ করবে রোদে। আমরা বেড়াইতে যেমন আলু তুলতে পারে, বেড়াইতে যেমন লচ্ছই সিরা আনতে পারে খেতেতে, বেড়িতে দ্বারা এটি সম্ভব না।
বেড়াইতে যেমনি নিমসার বাজারও যাতাযাতি করে আলু বেচাইয়ে বেরিয়েতে না বাজারও গেলে বাঁচত না, যায় একবার বাজারও গেছিল এক বেরিয়ে ঘটনা খেতে সেটা কি কইলে তা কোরবানির ঈদ ঈদ রে কোরবানির সময় এক কথায় বিদেশ হাতে ফোন করে তার স্বাস্থ্য বেড়ে গেছে কি পারে তোরা কি গরু কিনা নিছ কয় না আমরা ছয় নাম হইছি কয় তো আমার কথা তোরা মনে করছো তা কয় তুই ওদিকে কিছু কইলি না আমরাও কিনলাম না কইলাম না কয় না আমার এক নাম রাখিস তোরা ভাবিতে গিয়ে মাগরিবের পরে টেহা আনিস মাগরিবের পরে ছয় বেড়া মিল্লা টেহা আনতো গেছে গেছে পরে বেরিয়ে কয় কি টেহা কয় তোমরা দিলে আমরা লোকে কুরবানি দিবাতে বিদেশ থেকে ফোন দিছে কয় তো কুরবানি দিলে দেম টেহা দেম দিতা তো টেহা ছাড়া কুরবানি দিব কেমনে আমার টেহা লগে লইয়া যা ও কই লইয়া যাবা কই তো তোমরা বাজার যাবা আমি যেতাম না গরু খালি তোমরা এসে আমার চাওয়ার দরকার আছে না আমরা কুরবানি এক নামে কুরবানি না এখন ছয় বেড়া মিল্লা অটুর সাইডুগুল দিয়ে বইয়া বেডিটারে বাইকে বইছে কুরবানি কিনতো যায় কুরবানি দিয়ে পশু কিনতো কিনানোর আগে বেডিতে তারা কুরবানি দিয়ে লাইতেছে না ছয়জনে মিল্লা এখানে সাইডুগুল দিয়ে আকিস বিড়ি ধরাইয়া টানতে আছে ইটার বাটাটা আগাইতে আছে বেডিটা মাঝখানো বইয়া রয়েছে কুরবানি তারা ফর্দাকরণ হইল ফরজ এই ফর্দাকরণ কি তারে কুরবানি দেওয়া হইল ওয়াজিব কুরবানি দেওয়া কি ওয়াজিব তোরা বেটা ওয়াজিব ঠিক করতে গিয়া তোরা ছয়টা বেড়া বেডিটারে মাঝখানো বইয়া যে সাইডুগুল দিয়ে বইলি তোরা কি আর কুরবানি তোরা কি ফরজ ছুটে গেছে কা তোরা হ্যাঁ তুই তো ফাগড়ি বান্ধন শূন্য তো ঠিক আছে লেগে কি তুই লুঙ্গি ছিল ফাগড়ি বান্ধা নিবি তুই তো ওয়াজিব রক্ষা করতে গিয়া এই ছয় বাড়া বাদ গেল বেরিয়ে বইছে আমরা তো লজ্জা সরম নাই তো এই যে ওয়াজও কইতে আসি লাভ হইব কি এই লজ্জা সরম আমরা গেছে গা তো বিদায় লইয়া ছয় বাড়ায় মিল্লা বেরিয়ে বাজারও লইয়া গেছে অহন বেড়াইতে তো আর সরম নাই বেড়াইতে সরম থাকলে তো ছয়জন সারিকুলতে ধরলি তোর বইতে পারলো না বেড়াইতে তো সরম নাই গরুর তো সরম আছে গরু তখন সরম ভুগছে না যখন বেডিটারে দেখছে একটা চোখ ফাঁক দিছে কায়রা বেডিয়ে চোখ ফাঁকটা ধরতে পারছে না গরুয়ে মনে মনে নিয়ত করে রাখছে ফাওয়ার কাছে গেলে টের পাইবে আমি কি চিনিস যেই মাত্র বেডিয়ে সামনেতে গুড়ান দিয়া ফিসে গেছে গরু একটা লাথি দিয়া বাজারও কি এক লাথির লোকে খালো না লজ্জা সরম বলতে কি আমরা কোনো জিনিস চিনি না কোন জিনিস আছে আমরা ইসলামের পক্ষে না নারীর পক্ষে না তোমরা নারীর পক্ষে তোমরা নারীর প্রগতিশীলতার নামে আধুনিকায়নের নামে আমার নারীকে তোমরা বিয়ের উপযুক্ত মেয়েকে তোমরা ফুটবল খেলার জন্য মাঠে নামাই দিছ ক্রীড়ার জায়গা খুঁজে পাও না বল গেছে গাওয়ায় কে মাঠের উত্তর মাথা ফলাফাইনে চাইয়া দিছো দহিন মাথা ফলাফাইন কি খেলা চাইতে গেছে দহিন লাগি বল করতে চাই রইছে কো বল গেছে এক ফাইলতে চাই রইছে আরেক ফাইল এটি কইলে কই হুজুররা আধুনিকতা পছন্দ করে না তুমি ফুটবল খেলাইতে নামাইতে পারলে উদাম করে মাঠও নামাই দিলে এটা হইলো আধুনিকতা এই মুসলমান এই আধুনিকতাতে বিশ্বাস করে না ঠিক কিনা আমরা বলি নারী আধুনিক হবে নারী প্রগতিশীল হবে সমাজ বিনির্মাণে নারীর ভূমিকা থাকবে এর মানে নারীকে উলঙ্গ করে অর্ধুলঙ্গ করে তুমি কলগাল বানানোর জন্য নারীকে ব্যবহার করবা বাংলার মুসলমান তা হতে দেবে না ঠিক কিনা বলো কত আরেকটা মনে পড়ছে এবার মনে পড়ছে হাই কাকারে দেখকে কই হলে তোমরা কই এলাই আর হকলবেলা আর আইনা নাই লক্ষণ খারাপ আমিন কয় না জুড়ে কয় না আমিন আমি যে গেছে আমার ফরজ আমি ফাড়ুই লইছি না রে সূর্য মাগরিবের আজান দিয়া লাইছে আর পরে আবার ইফতার খাই কিনে জিগান কিনতে মাগরিবের আজান দিছে সুইরা না টাইম গেছে আমার ফরজ রোজা শেষ মার হাবা কস্তা দি এটা নিলে তো ওয়াজ করন যেত না রে জুড়ে কুমার হাবা এখন ওই যেই কথাটা কইতাম লইছিলাম ওই বাংলাদেশের বেড়াইত কিছু অসভ্য বেড়াইতেছে প্রগতিশীল বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবীটি দেখলে আমার মন রাখো বুদ্ধিজীবী তোরা খেয়াল করছে আমি তো সব খেয়াল করার লাগে বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবি সবই দেখবি তালু খাসলা একটারও মাথার চুল নাই আমার মাথা তো চুল কন্যাইতেছে মনে হয় বুদ্ধিজীবী ঐতিহাসিক আমি হাই কাকা আমি অনেক গবেষণা করলাম আচ্ছা এই
এই বুদ্ধির লোকে চুলেরও তো শত্রুতা কিনে, যে বুদ্ধি থাকলে চুল তাহন যাইতো না, কারণ রাখিতা অনেক গবেষণা করে আমি বার করছি, কোনো বইও পাইছি না, গুগলেও সার্চ দেওয়া চাইছি, আইয়া না কিছু তা। পরে গবেষণা করে বার করছি, আমার মনে বুদ্ধি গুতাইয়া এই অসভ্যের চুল বেড়াই আলগা করে লাইছে তাই। এইটি হলো বাংলাদেশের বুদ্ধিজীবী। এটা কি থাকে শুনছ? এটা বেরিয়েতের পক্ষে মিছিল বার করছে নারীর স্বাধীনতা। আমি কই তোরার মিছিলটা দেখলে আমার আরেকটা কথা মনে করে কইলে তোমরা, শিয়ালে মিছিল বার করছে মুরগির পক্ষে। শিয়ালে মিছিল বার করছে কার পক্ষে? মুরগির পক্ষে। মুরগির আরে বুঝাইতেছে, আই বেহতা নিস মাগরিবের পরে হাতাল উঠু কি আপনার মতো গাছে গাছে ঘুরবা। এটা শিয়ালে বুদ্ধি দিতেছে মুরগিরে, তোরা এই ব্যাখ্যা লইছ কেন? তোরা আতালের ভিতরে ঢুকছ কি? তোরা রাস্তায় আটবি, ঘুরবি, বাতাস খাইবি, জুস না চাইবি, দরকার আছে না? তো শিয়ালের এই বুদ্ধিটা কি সদ্বুদ্ধি না অসৎ বুদ্ধি? শিয়ালে যখন মুরগির পক্ষে মিছিল বার করে, তাইলে বুঝতে হবে কুসকুস কালা হায়। এই কিছু অসিদ্ধ বেড়াইতে যখন আমার মায়েকে, আমার বোনকে, আমার মেয়েকে রাস্তায় নারী স্বাধীনতার নামে রাস্তায় বের করতে চায়, বুঝা গেছে কুসকুস কালা হায়। ঠিক কিনা কম? তোমরা এই বেরিয়ে মনে করছো যে রাস্তা বার করুন গেলে না, হুজিবিল্লাহ কয় না রে। এই অসভ্যের দলে আমার নারীকে, আমার মাকে বেপর্দা বানাইয়া তারা ওই নারীকে কলগাল বানাতে চায়, তারা নারীকে উপব্যবহারের সামগ্রী বানাতে চায়। আমি বলি, নারী তোমার মুখরঞ্জন সুখরঞ্জনের জন্য বানানো হয় নাই, নারীকে বানানো হয়েছে এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পথে পুরুষের যেমন ভূমিকা আছে, নারীও তেমন ভূমিকা পালন করবে। ঠিক কিনা কম? অনেকে আমার এই জিজ্ঞাসা যে হুজুর, এই হুজুররা ক্ষমতা তাইলে সব বেটি চিবিলে বুর্খা গাও দেওয়াই নেই গো। আমরা অনেকেই জিজ্ঞাসি, আমি কই হুজুররা যখন বুর্খার দোকান দিছে কি করবো? হর এটা তো গাও কেউ রে না, কেউ রে তো গাও দেওয়ান লাগবো। হুজুররা ঠেহা ফুরা রয়েছে, তোমার বউয়েরে হেবারার জিয়েরে বুর্খা গাও দেওয়ান হলে হুজুররার কাম নাই দোকাইয়া দাইয়া। আরে তোর বউয়েরে যদি তুই উদম করে রাস্তার ছাইরা দেস, আমার ঠেহা কিটা বুর্খা গাও দেওয়ানে? ঠিক কিনা কম? তোর মা উদা বইয়া চললে যদি তোর শরম না করে, তোর বউয়ের দেখা যদি ফলাফেনে টিটকারি মারে, তোর যদি শরম না করে, তা আমি শরম হইয়া না বলবো কি? লজ্জা তো তোরে না দরকার। ঠিক কিনা কম? তোমার বউয়ের বুর্খা গাও দেওয়ানোর দায়িত্ব আমার না। এই যে গরু ছাগল উদা বইয়া আনে, আপনি কি কেউ হাফ প্যান্ট কিনতে গেছি কেউ তো ঠেহা কি? এই গরুটি ছাগলটি উদা বইয়া আনে না, আপনি হাফ প্যান্ট কিনা দিছেন, আপনি এবারে যেন চাইয়া রয়েছে মনের লুঙ্গি কিনা দিছে। কিতা কারবার কিতা রে? এটা হলো গজবের লক্ষ্য। নারী নারীর জায়গায় দায়িত্ব পালন করবে। এই পৃথিবী একটা সভ্যতার চাকা, এই চাকা যত ঘুরবে পৃথিবী যত সভ্য হবে। আর এই চাকার নাম হইল, চাকার ভিতরে দুইটা অংশ, একটা হইল টায়ার, একটা হইল টিউব। পুরুষ মহিলা মিলাইয়া এটা একটা সভ্যতার চাকা। এই চাকাকে ঘুরাইতে হবে, থামিয়ে রাখলে পৃথিবী আগাবে না, বাংলাদেশ পিছিয়ে পড়বে। ওই ১৫০০ এই ১৭৫৭ সালের আর কি 1947 সালের 14ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা যখন বিদায় হয়েছে, এর আগে ইংরেজরার লোকে খাতির করে লাইছে হিন্দুরা, করে সেটা তারা ইংরেজি শিখছে, ইংরেজি শিক্ষা বড় বড় চাকরি তারা লইয়া লাইছে। আমরা হুজুররা তখন বেশি বুদ্ধির পরিচয় দিতে পারছে না, তারা কইছে ইংরেজি ভাষা শিক্ষা করা হারাম। এই কথা কইয়া সেটা ফলাফেন্ডে আরাম হয়ে বুক ফাতাইয়া বইয়া রয়েছে। এইটা আর ইংরেজি শিখছে না, ইংরেজরার লোকে কথা কইতে পারছে না, আমরার এটা মুনি দেওয়াইছে আর চাকরি করছে হিন্দুরা, কইরা সেটা আমরার উপরে যা পারছে তাই করছে। বঙ্কিমচন্দ্র পৃথিবীর শ্রেষ্ঠ উপন্যাসিক, এই উপন্যাসের ভিতরে একটা জায়গায় মুসলমান শব্দটা স্পষ্ট করে লেখে নাই। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, যার কবিতা, যার গান আমার দেশের জাতীয় সঙ্গীত, অথচ তুমি তাকাইয়া দেখো মুসলমানদেরকে উৎসব নিয়ে, ঈদ নিয়ে, আনন্দ নিয়ে, কুরবানি নিয়ে আর একটা কবিতাও নাই, অথচ আমার নজরুলের শ্যামসঙ্গীত শত শত। ঠিক কিনা কম? তোমরা সাম্প্রদায়িক না আমরা সাম্প্রদায়িক? তোমরা সাম্প্রদায়িক না আমরা সাম্প্রদায়িক? বেড়া সরকার বদল হয়েছে, আমরা দেশ তোরারে তো জ্বলে দিন, আমরা বদলাম, আমরা রাহাম, যা মনে ধরে তা করাম, আমরা কেন রে?
আমরা কাম লাগলে পানি ভাত গরম ভাত পানি দিয়ে খান, তোর সমস্যা কিটা? আমরা কাম লাগলে গরম ভাত পানি ডাইলা খায়াম, পানি ভাত না গরম ভাত ডাইলা নতুন করে পানি দিয়ে খান, তোর অসুবিধা কি? আমি যদি ঠান্ডায় না ধরে আমার সর্দি না হলো, তুই কাজ দেশ কি হানতে? আমরা দেশও সর্দি লো না, হাতার আর সর্দি লো, বোঝা গেল কুসকুস কালা হয়, বোঝা গেল গোলামি করার দিন শেষ, গোলামের দিন শেষ। এই বাংলাদেশকে গোলামের জাতিতে পরিণত করা যাবে না, ঠিক কিনা বলো? সুতরাং তোমরা মুসলমানরা দেশ, আমরা ৯২ জন লোক মুসলমান, আমরা তারা একবার ক্ষমতা তারা থাকবো, আরেকটা রাইব, আরেকটা রাইব, আমরা যা মনে ধরে তা করা জামাইব। ওই ফিটাফিটি লাগছে, তুমি মাইতে দিয়ে সুহি দিয়ে চাও কি? তোমার টেহা কি সুহি দিয়ে চাও না? হাতারা ফিটাফিটি লাগছে, হাতারা তো কতক্ষণ পরে একখানে উঠতে থাকবো। তা আমরা ফিটাফিটি করাম, আমরা আবার এখনো মিলজিল করে থাক, যখন দেখাম যে তার অন্যায় অনুযায়ী ফিটা শেষ হয়েছে, তখন তো আমরা আবার তারা শাসন করে বহুলাম না, তারা হাফ প্যান্ট কিনতাম না, গোসল করে তারা ভাত খাওয়াম না। কিন্তু এর আগে করা ফাতলা সিহুন জিগুলো দিয়ে ফাতফাত করে খিস্ত হইব না তারে। তো শয়তানি করছে, তো চাউল চুরি করে আইসক্রিম খেয়েছে, তারা ফাতলা করে ফিটা না দিলে কিন্তু সুযোগ হইতে না, কদিন ফোনে আবার এটা করবো। এইটার লাগিয়ে তো কিছু শাসন লাগে। আমরা শাসন করতাম নিলে তোমরা এত জলে কেন? তোমরা কি লাইলি মজনু হইছ? লাইলিরে ফিটা দিলে মজনু শৈল দাগ পরে। আমরা দেশে সরকার বদল হইলে তোমরা কান্দা ছুটটা যে গায়ে কারবার খাইতা, ফলাফলের মতো ডর দেয়া, ফেস দিত না, ওরকম দিত না। ওই যে আগে শুরু থাকবে, তোর আব্বাই লজেন কিনলে ফলাফেনা করতে করতে লজেন করতে লজেন দে, যা তোর আব্বা কিনা দিছে, কত হইলে খেলাত লইতাম না, লজেন না দিলে খেলাত লইতো না। আর আমরা তারারে মিলে ফেস দিত না, কদিন পরে ডর দেয়, ফেস দিতাম না, তারপরে গিয়ে রোন দিতাম না, কাঁচামুচ দিতাম না। বেড়া কার লগে কথা কস, কিতা কইজা কথা কস, একটা হিসাব করে কথা কম লাগে না? তেলফানি সমান মনে করো, তেলফানি সমান মনে করো। বছরের 6 মাস শীত, 6 মাস গরম, তুই 12 মাস শীত মনে কইরা ফুইটা খাইতেছ। বছরের 6 মাস শীত যায়, 6 মাস গরম যায়, সারা সময় একরকম যায় না। সুতরাং মনে রাখবা, তোমরা আমাদের ফেসদের হুমকি দাও, ফেস দিতা না, মনে নাই? একবার মনে নাই? তোমরা যখন কইসলা কুরবানির সময় গরু দিতা না, আমার বাড়ি জসিমদার বাড়ি, আমরা বর্ডার বেল্টে আমাদের বাড়ি, আমরা বলছি ঠিক আছে, যদি ওরা গরু না দেয় ওদের গরু লাগবে না। আমাদের ছেলেরা, আমাদের শিক্ষিত ছেলেরা এগুলো ফার্ম করলো, ফার্ম করার পরে যেই গরু লালন পালন করছে, উৎপাদন করছে, কুরবানি দিয়ে গরু আর উঠছে, ঠিক নি রে? খালি তোরার লাইগা ফারলাম না রে, তোরা খালি চাষ টলো বইয়ে আড্ডা হিকছত, যেই টাইমটা আড্ডা দেস এই টাইমটা করে ফেজার সারা নিমসার টাইম না সিফা সাফাত লাগাই দেখলে তো কারবারটা করতে যাই। আমরার ফেজ যদি আমার সারে, আমি যদি ফেস কিনন না লাগে, আবুল কাসেম সরকার যদি ফেস কিনন না লাগে, জসিম ভাই যদি ফেস কিনন না লাগে, তাহলে বাজারও জিনিসের চাহিদা থাকলে না দাম বাড়ে। যখন দেখবো যে ফেস লইয়া বইয়ে রয়েছে জিগায় না কেউ, তো এই ফেজার কিনে গেলা, এই ফেজের কোনো দাম আসেনি। আমি কই তোমরা কি মনে করছো ইন্ডিয়ার তার আমরা ভাগ না দাও? বেড়া আমরা তো বর্ডারের কাছে বাড়ি, আমরা তো জানি তোরা কাটাতারের বেড়া থলে দিয়া আগে টেহা নেস, এরপরে কাডল ফাড়াস, আগে টেহা নেস, এরপরে আনারস ফাড়াস। তোরা যখন খাইতি ফরস তো দেখে যে বুঝছে দেবো গা, তখন আমরা তো টেহা নিয়া কোনো মতে তোরা বাচ্চত। যখন আমরা কইছি আর খাইতাম না, তোরার কি অবস্থা যাইতেছে টের পাইতেছি না? মনে করছো সিল্লান্ডা না থামাইবা দাঁতে কামড় দিয়া, সোহের ফানিটা থামাইবা কি দিয়া? তোমার সোহের ফানি আমরা দেখে লাইছি না তোমরা? সিল্লান্ডা না থামাইবা কামড় দিয়া, সোহের ফানি থামাইবা কি দিয়া? অহন যে আমরা বাংলাদেশের তারা আনে না, অহন তো হুশ নাই, তো হুশ নাই, খালো হালান ছাড়া উপায় নাই, ঠিক কিনা কর? আমি আবিদপুরের এই হাজার হাজার জনতার কাছে আহ্বান জানাতে চাই, আমি মিনতি করতেছি বিনয়ের সাথে, আজকের পর থেকে কালকে সকালবেলা সবাই অন্তত 1 কেল করে ফেস লাগান, 1 কেল করে রৌন লাগান, কয়টা কাঁচামরিচ লাগান, কয়টা ধনিয়া পাতা সিটা দিয়ে হালাই রাখে, দেখবেন যে যদি ফিসের গাতাটা, বাড়ির ফিসের যে গাতাটা, এটার মধ্যে কয়টা তেলাপিয়া হালাই রাখে, কয়টা তেলাপিয়া হালাই রাখে। বাজার করতে নজ্জা পারছেন না? হ্যাঁ, তো 2টা তেলাপিয়া ধরেন, তেলাপিয়া ধরে সেরা ওই যে আব্বাই যে ফেস করছে, শহীদ তলে ফেস দো, হ্যাঁ তা আব্বা 2টা ফেস মেলা দিয়া, তেলাপিয়াটা দিয়া, কাঁচামরিচা ভাইটা দিয়া, ধন্যবাদ সিটা দিও রে। সুরা
একটা অরুরি ডাক দিয়ে থাকে না রেখা না না, ঠিক কিনা কও? তা আমরা করি না দেখে রেখে আমরা দাদা, আমার দাদা আমরা লইয়া ফেস করতো, আমরা লইয়া রোহন করতো, আমরা গম খেত লড়াইতাম গিয়া ফসলের আগে দিয়া কত মেহনত করছি বেড়া। এখন ফেসও নাই, হরৌনও নাই। আজ যা ফেস করো, কালকে রসুন করো, কয়টা কাঁচামরিচ গাছ লাগাই দাও। বাংলার মাটি এমন মাটি, ভোতা দিয়ে লাগাইলে ওই থাকে। আজ যা লাউয়ের দানারা লাগাও, কালকে গিয়ে দেখবো দুইটা ভাতা ছেড়ে দিছে, পরশু গিয়ে দেখবো বাইকে আছে, তরশু গিয়ে দেখবো ফুল ফুটটা রয়েছে, এরপরের দিন দেখবো লাউ দৌড়ে রয়েছে। লাউয়ের আগা ডগা লাউ খা একবারে ডুগডুগি বাজাও লাউ দিয়ে হয় না কেমনে কুতুর চাইয়া দেন। বাংলাদেশে হয় না কেমনে। আমরা ওখান থেকে ফেস করাম, সবাই রাজি নি। আমি মুন্সিগঞ্জ মাহফিলে গিয়ে কই আইছি, যারা বড় খেত আলু করো, 1 কেল ফেস করো, 1 কেল রোউন করো। নিজেরটা নিজে কিনবা, কেউ বেসনও লাগতো না, তুমি দেওয়ানো লাগতো না। তুমি খালি বাজারও যাইবা না, তো এ সারে তুমি বাজারও দিতে পারতো না ফেসের লেগিয়া। তুমি গৃহস্থী করো, ফেস রোন করলে কিন্তু কী দেওয়া হয়? তাহলে ফেস করবা, রোন করবা, সবাই একমত। ধন্যবাদ লাগাইবেন। এই যে গাতাগুতি দিয়ে আছে বাড়ির সিফা সাফাত, এটির আরও 2টা লেবার রেখা কুবাইয়া এখনও করে তেলাফিয়া হালাই রাখবেন। আর তেলাফিয়া এমন এক মাছ, এটি পরিকল্পনা বুঝে না, ওইতে এথারে ওইতে এথারে, ঠিক কিনা কও? তাইলে আমরা যদি আমরা ফেস করতাম পারি, রোহন করতাম পারি, আর যদি ইন্ডিয়াতে আনন্দ না লাগে, সাদা কাগজও লেখা রহ বলে, যারা যারা কাগজ কলম আছে বার করো, সাদা কাগজও লেখা রহ। ইন্ডিয়ার তারা কাটা তারের বেড়ার কাছে আইয়া সেই দিন বেশি দূরে নয়, ইন্ডিয়ার তারা কাটা তারের বেড়ার কাছে আইয়া ডাক দিব, দুলা ভাই দুগলা ফেস নিয়ে আমরা বলবো নিহি খায়েঙ্গে শহীদ তোলে, ঠিক কিনা কও? বেড়ায় বাংলার মুসলমান ফাড়ে না গীতারে, আরে ফাড়ে না গীতা। আমরা দেখাই দিতে হবে আমরা পারি বলতে, যে পারি না বলতে কোনো শব্দ আমাদের অভিধানে নাই, ঠিক কিনা কও? আমরা পাকিস্তানের বিরুদ্ধে অসম যুদ্ধে ঘোষণা দিয়ে আমরা জয় ছিনিয়ে আনতে পারি। আমরা ইংরেজ রাজ বাহাদুরদেরকে এই ভারত উপমহাদেশ থেকে তাড়াইয়া আমরা এই পাকিস্তান, হিন্দুস্তান, আমরা এই ভারত উপমহাদেশকে স্বাধীন করতে পারি। আমরা 90-এর গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের সরকারের পতন ঘটাইতে পারি। আমরা 71-এ স্বাধীন দেশ বানাতে পারি। 24-এ নতুন করে নতুন বাংলা সাজাতে পারি, ঠিক কিনা বলো? সবাই পড়ে না। আমি শেষ করে দিচ্ছি যেইতে মরারে ডরায় না, তারে বন্দুকের গুলি যে এলাপ আছে। আমরার ফলাফল মরারে ডরায় না। আমরা হইলে আবু সাইদে সিনা টান টান করে খেলে রয়েছে। পোস্টমর্টেমের রিপোর্টে দেখা গেছে একটা গুলিও তার ফিডো না, সব দি তার বুহ, ঠিক কিনা কও? যেই ফলাফাইন বুহ গুলি দিত শিখছে, এই ফলাফাইনটা ডর দাও কিতা। উদাহরণটা কইয়ে এলাই, সবসময় আমি এই একটা উদাহরণ দেই যে গাঞ্জা খাওয়াই না রে, বিড়ির ডর দেখাইও না। গাঞ্জা খাওয়াই না রে, বিড়ির ডর দেখাইও না। তার ভিতরে বিড়ি আইয়া আর যায়, কেন পায় না? গাঞ্জা খাইয়া ভিতরে কর হালাই দিছে। সুতরাং মরুন্ডা বেড়ারে ফেজার ডর দেখাইও না, ঠিক কিনা কও? যারা মরতে শিখেছে তাদেরকে পেঁয়াজের ডর আর রসুনের ডর দেখাইও না। বাংলাদেশের মানুষ নানান দল থাকবে, নানান পথ থাকবে, নানান গোষ্ঠী থাকবে, তবে আমরা একটা ব্যাপারে একমত। 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই বাংলাদেশের ব্যাপারে আমরা যে দল করি, পীর সাহেব হোক আর মুরিদ হোক, ইমাম হোক আর মুক্তাদি হোক, নেতা হোক আর কর্মী হোক, নেবাথর লেবার মুচি হোক, আমার এই দেশের স্বাধীনতার ব্যাপারে আমরা জীবন দেব, দেশ দেব না, ঠিক কিনা বলো? সবাই বলে না আমিন, জোরে বলে না আমিন। এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এ দেশের জন্য নিজের জীবন যৌবন সব বিলিয়ে দিতে হবে। আমরা জানি এ পথ বড় রক্তে রঞ্জিত পথ,
এ পথে নেমে আমার নবীজি যেমন শান্তি পান নাই, তার জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়। আল্লাহ নবী থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। এ পথ আমাদের জানা আছে। সুতরাং আমরাও জানি এ পথে চলতে গেলে মামলা হবে, এ পথে চলতে গেলে হামলা হবে, এ পথে চলতে গেলে জুলুম নির্যাতন নিপীড়ন হবে, এই পথে চলতে গেলে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া আমার কোরআনের পাখিগুলোকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলো? এ পথে চলতে গেলে বাধা আসবে, লড়াই হবে, মনে রাখবো হামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এটা